হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর আমি আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মিষ্টি আলু ল্যাংচা। ল্যাংচার জন্য যা যা উপকরণ নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আন্দাজ মতো 200 গ্রাম ময়দা নিয়েছি, আর দুটো মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি, ছোলেও নিয়েছি। এখানে নিয়েছি দুধ, চিনি, অল্প বেকিং সোডা দেব আর তেল। এবার ময়দাটা মেখে নিব। আলুটাকে আমি ভালো করে চটকিয়ে নিব যেন গুটি গুটি না থাকে। মিষ্টি আলুটা আমি খুব ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি, দেখো একটাও গুটি নেই। এবার ময়দাটা মেখে নিব। ময়দাতে খুব অল্প পরিমাণ দেব নুন, অল্প পরিমাণ দেব বেকিং সোডা, একদম অল্প দিয়েছি। এবার মিষ্টি আলুটা দিয়ে দিব। মিষ্টি আলু আর ময়দা খুব ভালোভাবে মিক্সড করে নিব। দেখো বন্ধুরা, আমি শুধু মিষ্টি আলু আর ময়দা এরকম করে মেখে নিয়েছি। তো আমার মনে হচ্ছে এটাতে আরও অল্প জল দিতে হবে, ওই জন্য আমি জল না দিয়ে দিচ্ছি দুধ। দুধ অল্প অল্প করে দেব আর মাখবো। তোমরা চাইলে এতে জল দিতে পারবে। দেখো বন্ধুরা, আমি ময়ামটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর এটার জন্য খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যেন একদম সফট হয়ে যায়। আর তোমরা যদি জল দেওয়ার পরে মনে করো নরম হয়ে গেছে, তাহলে আবার ফের অল্প অল্প ময়দা দিয়ে এটাকে শক্তও করে নিতে পারবে। এখন এটাকে আমি রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর এবার আমি ফিরে এসে আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। তেল আটা কিছুই লাগবে না। দেখো এই যে এবার শেপ করে নিচ্ছি। এই যে হয়ে গেল ল্যাংচার শেপ। দেখো বন্ধুরা, আমি সব ল্যাংচা শেপ করে বানিয়ে নিয়েছি। দেখো আমি এবার যাব হেসেলে, এগুলো বেজে নিব। চলে এসেছি হেসেলে। এবার বসিয়ে দিচ্ছি কড়া গরম করে নিয়েছি। এবার দিচ্ছি তেল, আর এটা ভাজার জন্য সাদা তেল দিতে হবে, বেশি করে দিতে হবে যেন ল্যাংচাগুলো ডুবে যায়। আমি দিচ্ছি তেল, দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার তেলটা গরম করে নিব। আমি চেক করে নিব তেল হয়ে গিয়েছে। এখন দিচ্ছি ল্যাংচা। দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি আমি একটা রেসিপি তৈরি করে নিলাম, মিষ্টি আলুর ল্যাংচা। প্লিজ তোমরাও মিষ্টি আলুর ল্যাংচা তৈরি করে খেয়েও। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়েছে কালার, আর কত তাড়াতাড়ি হয়ে গেল ভাজা। দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো উঠিয়ে নিচ্ছি। এবার রেখে দিলাম। এখন আরো কয়টা বেজে নিব। দেখো আমার হাতে যেগুলো ল্যাংচা ছিল ওগুলো বেজে নিয়েছি। আর যখন তোমরা ল্যাংচা ভাজবে তখন গ্যাসের ফ্লেম একদম কম করে ভাজবে, তবে ভাজাটা ভেতর থেকে খুব সুন্দর হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। শিরার জন্য দিচ্ছি 1 কাপ চিনি, 200 গ্রাম পরিমাণ। এবার দেব অল্প জল চিনিটা গলে যাওয়ার জন্য, আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার সেন্টের জন্য দিব 3টে এলাচ। আর যেহেতু আমি 1 কাপ চিনি দিয়েছি, ঠিক পরিমাণ করে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার একটু চিনিটা নাড়াচাড়া করে দিব। শিরা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন গ্যাস বন্ধ করে দিয়ে দিব ল্যাংচা। দিচ্ছি ল্যাংচা। আস্তে আস্তে সব ল্যাংচা দিয়ে দিব। দেখো বন্ধুরা, এই রেসিপিটা কত সহজে হয়ে গিয়েছে। আর এই ল্যাংচাটা এখন শিরার মধ্যে চুববে। 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিব। সব ল্যাংচা দিয়ে দিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 30 মিনিট পর তোমাদের সঙ্গে শেয়ার করব। ঢাকাটা উঠাচ্ছি, দেখবো কিরকম হয়েছে ল্যাংচা। দেখো বন্ধুরা, ল্যাংচার ভেতরে কত সুন্দর রস ঢুকে গিয়েছে।